তো চলো আবার ফিরে এসেছি আমরা আমাদের সেকেন্ড পার্ট নিয়ে। এই ভিডিওতে থাকবে সম্পূর্ণ মাছগুলো নিয়ে। সবার প্রথমে আমরা পমফ্রেট মাছে নুন হলুদ মাখিয়ে একটু চিড়ে নেবো, কারণ আমরা পমফ্রেট মাছে তাওয়া ফ্রাই করবো। তার জন্য প্রথমে আমরা মাছটাকে ম্যারিনেট করছি আদা রসুনের পেস্ট দিয়ে। আর দিলাম একটু কাঁচা লঙ্কা আর ধনেপাতা বাটা দিয়ে হলুদ, লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো, দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করব। আর দেবো সামান্য লেবুর রস আর নুন আর কাঁচা সর্ষের তেল। এই সমস্ত কিছু দিয়ে আমরা মাছটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট যতক্ষণ করে রাখবো তত ভালো মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যাবে। আর এই মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখার পর, মিনিমাম আধ ঘন্টা রাখার পর, কড়াইতে সর্ষের তেল গরম করলাম। করে নিয়ে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে মশলা শুদ্ধ ভাজতে থাকবো। ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কি হবে, মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এমনিতেও ম্যারিনেট করা আছে বলে মাছ সেদ্ধ হয়েই যাবে। আর বাকি এক্সট্রা মশলাটাও এর উপর দিয়ে দিয়ে দেবো। এবার আমরা রান্না করব বাটা মাছ। বাটা মাছের একটা পাতলা ঝোল বানাবো। তার জন্য আমরা বাটা মাছগুলোকে ভেজে নিলাম, নিয়ে বেগুন ভেজে নিয়েছি, বড়িও আগে থেকে ভেজে রাখাই আছে। আর দিলাম সর্ষে পোস্ত বাটা, আর দেবো কিছু কাঁচা লঙ্কা কুচি, আর দেবো একটু হলুদ গুঁড়ো। আমরা এই রান্নাতে কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, কারণ এটা একটা হালকা পাতলা ঝোল হবে। ঝোলটা ফুটে এলে দিয়ে দেবো মাছ, আর তার উপর থেকে দিয়ে দেবো অল্প নুন আর বড়িগুলো দিয়ে দেবো। দিয়ে আমরা মাছটাকে খুব ভালোভাবে ফুটিয়ে এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এরপরে আমরা কাতলা মাছের যে দই কাতলা বানাবো সেইটার জন্য কাতলা মাছগুলোকে ভেজে নেব। কাতলা মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়ে আমরা একটা সাইডে তুলে রাখবো। রেখে তারপরে একটু সামান্য তেল দেবো। তেল দিয়ে তার মধ্যে আমরা একে একে ফোড়ন দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়ন দিয়ে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, পেঁয়াজ বাটা। কারণ যেহেতু এটা দই কাতলা হবে তাই আমরা কোনো রকম গোটা পেঁয়াজ ইউজ করিনি, এখানে পেস্টই ব্যবহার করছি। এবার খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নেব। আর আমাদের কাছে মাছের পরিমাণ যেহেতু কম, তাই মশলার পরিমাণও কম। তোমাদের যদি মাছ বেশি থাকে তোমরা সেই ক্ষেত্রে মশলার পরিমাণ একটু বাড়িয়ে নেবে। আর দিয়ে দেবো কাঁচা টমেটোর পেস্ট, দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে ভাজতে হবে যাতে সমস্ত মশলার কাঁচা গন্ধ বেরিয়ে যায়। এরপর হালকা হালকা জল দিয়ে আমরা মশলাটাকে কষাতে থাকবো, কারণ আমরা খুব বেশি তেল ইউজ করিনি, যেহেতু এত মাছের আইটেম ভাজা ভুজি সমস্ত কিছুই আছে আমাদের থালিতে। এবার দিয়ে দেবো ফ্যাটানো টক দই 3-4 চামচ। দিয়ে এবার যখন দইটা দেবো তখন আমরা গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখবো, নয়তো দইটা কেটে যেতে পারে। ভালো করে মিক্স করে আমরা দিয়ে দেবো হচ্ছে কাতলা মাছ। আর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, তাই একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো কালারের জন্য। আর দিয়ে দেবো ওপর থেকে গরম মশলার গুঁড়ো। তারপরে একটা বাটিতে মাছগুলোকে নামিয়ে নেব। এরপরে করব আমরা পাবদা মাছের সর্ষে পাবদা। তার জন্য পাবদা মাছ দুটোকে খুব ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে তুলে নেব। তারপরে কড়ার একটু তেল কমিয়ে নিয়ে দিয়ে দেবো আদা রসুন বাটা, আর দেবো পেঁয়াজ বাটা, আর দেবো টমেটো। দিয়ে খুব ভালো করে নাড়াতে হবে। নাড়িয়ে টমেটোগুলো আমরা পেস্টও দিতে পারতাম, কিন্তু একটু মুখে পড়লে ভালো লাগবে তাই জন্য গোটাই দিয়েছি, তাড়াতাড়ি এতে সেদ্ধ হয়ে যাবে। আর দেবো গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো। এর মধ্যে বেশি কোনো মশলা যাবে না গুঁড়ো, কারণ আমরা এর মধ্যে সর্ষে পোস্ত ইউজ করব। সর্ষে পোস্তটাকে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে আমরা এর মধ্যে পাবদা মাছগুলোকে দিয়ে দেবো। পাবদা মাছগুলো দেওয়ার পরে আমরা কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে সর্ষে পাবদাটাও নামিয়ে নেব। আমরা যেহেতু একটু শুকনো ভালোবাসি তাই জন্য এইরকম একটু শুকনো শুকনোই করছি। তোমরা যদি একটু ঝোল পছন্দ করো আর একটু জল দিয়ে ফুটিয়ে নিতে পারো। এবার আমরা রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য আমরা কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে আমরা চিংড়ি মাছগুলোকে একটি পাত্রে তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা এবং আদা রসুনের পেস্ট। দিয়ে খুব ভালোভাবে আমরা এগুলোকে নাড়তে থাকবো। তারপরে দিয়ে দেব
টমেটোর পেস্ট দিয়ে খুব ভালোভাবে নাড়তে চাড়তে থাকবো। আর একটা নারকোলের অর্ধেক অংশ আমরা মিক্সিতে ঘুরিয়ে নিয়ে তার দুধ বের করে নিয়েছি। আর সেই নারকোলের দুধটা আমরা সাইডে রেখে দেবো। যখন আমাদের মশলা পুরোপুরি রান্না হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো। তার আগে আমরা সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেবো, যেমন জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ বেশি ঝাল হয়ে যাবে তাই জন্য আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য ইউজ করেছি। এরপর মশলাটাকে জল দিয়ে ভালো করে কষাবো। তারপরে দিয়ে দেবো নারকোলের দুধ দেওয়ার পরে আমরা মশলাটাকে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেবো। এই একবার ফুটে গেলেই তার মধ্যে আমরা দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, দিয়ে কিছুক্ষণ 2 মিনিট মতো ফুটিয়ে আমরা একটা পাত্রের মধ্যে চিংড়ি মাছের মালাইকারিটা নামিয়ে নেব। এরপর করব আমরা সর্ষে ইলিশ। তার জন্য ইলিশ মাছ ভেজে নিয়ে ওই সর্ষে আর পোস্তর পেস্ট দিয়ে দেব, এর মধ্যে কাঁচা লঙ্কাও দেওয়া ছিল। এরপর দেব একটু সামান্য হলুদ গুঁড়ো আর চার 2-4টে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। এরপর একটু সামান্য ভালো করে ভেজে নিয়ে আমরা এর মধ্যে জল দিয়ে দেবো। এটা একটু আমি পাতলাভাবেই বানিয়েছি, কারণ আমার এইভাবেই পছন্দ। ইলিশ মাছের যে গন্ধ আর সর্ষের সাথে মিলে খুব সুন্দর একটা লোভনীয় খাবার তৈরি হয়ে যায়, তাই জন্য আমার একটু ঝোল ঝোল পছন্দ। এরপর উপর থেকে আমরা দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল।